আমিও দাঁড়াতে পারছি না, রীতিমতো জাস্ট 2 মিনিট 3 মিনিট এরকম দাঁড়িয়ে আছি। তো মন আমার বলছে যে এখান থেকে সরে যাও, নইলে তোমার হানিকারক হতে পারে শরীরের জন্য। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই দেখে নিয়েছো আমার চ্যানেলে বার্মান মিউজিক এবং পাওয়ার মিউজিকের টেস্টিং। এবারে কিন্তু দেখাবো দুজনের কম্পিটিশান মানে এরকম বিগ লেভেলের কম্পিটিশানে কীভাবে রেজাল্ট দিতে হয় সে তো আমার জানা নেই, কারণ বক্সের সংখ্যা তো এখানে অনেকগুলোই ছিল এবং তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমি তো ভাবতাম যে বয়স্কদের অসুবিধা হতে পারে এরকম বক্সের সামনে দাঁড়িয়ে থাকা, বাট আমার এজ এখন হয়তো 25-26 এরকম হবে। আমিও দাঁড়াতে পারছি না, রীতিমতো জাস্ট 2 মিনিট 3 মিনিট এরকম দাঁড়িয়ে আছি। তো মন আমার বলছে যে এখান থেকে সরে যাও, নইলে তোমার হানিকারক হতে পারে শরীরের জন্য। তো এতটাই প্রেশারফুল, পাওয়ারফুল, আর দুটো বক্সের মধ্যে যে ডিস্ট্যান্স সেটা কিন্তু প্রায় 100 থেকে 150 মিটারের মতোই ছিল। এমন যে যেটা আমরা দেখেছিলাম দুর্গাপুজোর সময় ডিজে সার্জেন্ট ভার্সেস পাওয়ার মিউজিকের, তার ডিস্ট্যান্স কিন্তু অনেকটা বেশিই ছিল। কিন্তু এই বক্স যে দুটো বর্মন মিউজিক আর একদিকে পাওয়ার মিউজিক ছিল, তার ডিস্ট্যান্স দুটো মানে অনেক কম, প্রায় 100 মিটার। এবার মেপে দেখতে হবে, বলা ওরকম ভুল হবে, কিন্তু অনেকটা কম। আর এতগুলো বক্সের হাম্বিং যখন একসাথে এসে আমার হার্টে বা চেস্টে শরীরে লাগছে, রীতিমতো মানে খুবই ভয়ঙ্কর একটা ফিল হচ্ছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের অভিজ্ঞতাও জানিও।
তো দুটো বক্স বাজছিল যখন টেস্টিংয়ের সময়, খুবই ভালো লাগছিল, বেশ হামিং লাগছিল, ইডিএম বাজছিল, একটা নাচ ব্যাপার হচ্ছিল। একদিকে বর্মন টেস্টিং হলো, এরকম একটা ফিলিংস হলো, এদিকে তারপরে বি এবং আরবি টেস্টিং হলো, তারও রেজাল্ট খুব ভালো লাগলো। তারপরে যখন পাওয়ার মিউজিক টেস্টিং হলো সেটাও খুব ভালো লাগলো। যখন সবাই মিলে বাজাচ্ছে তখন কিন্তু অতটা ভালো আর মৌসুম ছিল না সেখানটায়। দেখতে পাচ্ছ যারা মানে খুবই বিগ লেভেলের কম্পিটিশান যাদের দেখে যারা অভ্যস্ত, তারাই একমাত্র সেখানে স্টে করছে। তাছাড়া 2-3 মিনিট স্টে করার পরে বিভিন্ন লোক সাইড হয়ে যাচ্ছে, কারণ সহ্য করা যাচ্ছে না। দেখছি মতামত দিয়েই দিচ্ছে যে এই জিতেছে ওই জিতেছে, তো আসলে প্র্যাকটিক্যালি সেটা নয়। এখানে মত দেওয়া খুবই কঠিন কাজ, মানে অতিরিক্ত কঠিন। অনেক অত্যাধুনিক মেশিনপত্র নিয়ে এসে পুরো একদম ভাইব্রেশনটাকে ক্যাপচার করে এরম করে রেজাল্ট দিলে তবে একমাত্র দেওয়া সম্ভব। আর তাছাড়া এরমভাবে বলা সম্ভব নয় যে বড় মিউজিক ভালো মানে জিতে গেছে বা পাওয়ার মিউজিক জিতে গেছে। একমাত্র যারা যেই সেট আপকে পছন্দ করে, যারা যেই সেট আপ আগে থেকে হয়তো শুনেছে, তাদের ভালো লেগেছে, তারা বলবে যে জিতেছে, ও জিতেছে। বাট প্র্যাকটিক্যালি কিন্তু এরকম সত্যি মানে রেজাল্ট দেওয়া খুবই কঠিন কাজ। যদি 8টা বক্স হতো তাহলে হয়তো, বা মাঝখানে ডিস্টেন্স থাকতো, তাহলে হয়তো একটা প্রপার রেজাল্ট দেওয়া যেতে পারে যে এই বক্সটা ভালো বেজেছে, এই বক্সটা একটু অল্প এরম বেজেছে। বাট এখানে জাস্ট মানে লিমিট ক্রসিং ভাইব্রেশন।
তো শেষমেশ বন্ধুরা একটা কথাই বলবো, এরকম বক্স কম্পিটিশান দেখা ভালো, একটু এনজয়মেন্ট হলো, এরকম ধরনের সাউন্ডে কেমন অনুভূতি হয় সেটা ফিল করলাম একটু, সেটার জন্য ঠিক আছে। বাট ডেলি এরকম সাউন্ডের সামনে গিয়ে দাঁড়ানো সত্যি খুবই প্রবলেম হতে পারে ভবিষ্যতে আমাদের শরীরে, সেটা কিন্তু ভবিষ্যতই বলতে পারবে। আর বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করলাম। যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আরও কিন্তু অনেক ভিডিও অনেক জেলার আসছে আগামীতে, তো পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো, টাটা।